নমস্কার বন্ধুরা, অনেক অনেক আন্তরিক ভালোবাসার সাথে আপনাদের মণিমা রেসিপিতে স্বাগত জানাই। আজকে এসেছি আপনাদের কাছে বাচ্চাদের সবচেয়ে প্রিয় চিকেন পিৎজার রেসিপি নিয়ে। মাখা বা ইস্টের ঝামেলা ছাড়াই 10 মিনিটে কিভাবে তৈরি হয়ে যাবে সহজেই চিকেন পিৎজা, সেটাই শেয়ার করব। তার জন্য কিছুটা বোনলেস চিকেন নিয়ে ভালো করে ধুয়ে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। প্রথমেই নিয়ে নিয়েছি পরিমাণ মতো বিট নুন, 1 চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ অরিগেনো, কিছুটা চিলি ফ্লেক্স, 1 চামচ কুচনো রসুন, কিছুটা গ্রেট করা আদা, 1/2 চামচ ভিনিগার আর 1 চামচ তেল দিয়ে ভালো করে সবকিছু মিশিয়ে মেখে নেব। এবার গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যানটা গরম করে চিকেনটা দিয়ে দেব। বন্ধুরা, আমি ননস্টিক ফ্রাই প্যান ব্যবহার করেছি আর মাংসতে তেল মাখিয়ে নিয়েছি বলে আলাদা করে তেল ব্যবহার করিনি। আপনারা চাইলে 1 চামচ তেল দিয়ে চিকেনটা রান্না করে নিতে পারেন। এবার চিকেন থেকে কিছুটা জল ছেড়েছে, গ্যাসের ফ্লেম লোয়েতে রেখে জলটা শুকনো করে নেব। কিন্তু খুব বেশি সময় ধরে মাংসটা রান্না করব না। খুব বেশি সময় ধরে রান্না করলে মাংসগুলো শুকনো হয়ে যাবে, যার ফলে খেতে ভালো লাগবে না। মাংস থেকে বের হওয়া জলটা আমি শুকনো করে নিয়েছি আর মাংসটা খুব ভালোভাবে দেখুন সেদ্ধ হয়ে গেছে। মাংস আমার পুরোপুরি রেডি। এবার পিৎজার সস বানিয়ে নেবো বলে ওই ফ্রাই প্যানেই দিয়ে দিলাম 1 চামচ তেল, দিলাম 1 চামচ কুচনো রসুন, রসুনটা হালকা ভেজে নিয়ে দিয়ে দিলাম একটা চপ করা পেঁয়াজ। পেঁয়াজ আর রসুন একসঙ্গে ভেজে নেব, খুব বেশি ভাজার দরকার নেই। তারপর দিয়ে দেবো মিক্সিতে বেটে নেওয়া 3টে বড় সাইজের টমেটো। টমেটোটা কিছুক্ষণ ধরে রান্না করে নিতে হবে। এতে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, 1 চামচ চিনি, 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ অরিগেনো, 1/2 চামচ চিলি ফ্লেক্স আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সবকিছু ভালোভাবে মিশিয়ে রান্না করে নেব। খুব বেশি ঘন করার দরকার নেই, কাঁচা গন্ধ কাটিয়ে নিলেই হয়ে যাবে। দেখুন বন্ধুরা, কনসিস্টেন্সিটা পিৎজা সস আমার রেডি। এবার গ্যাস বন্ধ করে দিলাম। একটা পাত্রে নিয়ে নিলাম 1 কাপ ময়দা, প্রয়োজন মতো নুন, 1 চামচ চিনি, 1 চামচ বেকিং পাউডার আর 1 কাপ টক দই। সবকিছু একই দিকে ঘুরিয়ে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। কনসিস্টেন্সিটা ঠিক এই রকম হবে, ওপর থেকে ফেললে যেন রিবনের মতো পড়ে। তাহলে পিৎজা বানাবার ব্যাটারটা আমাদের রেডি। এবার গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে ভালো করে তেল ব্রাশ করে নিলাম। তারপর ব্যাটারটা আস্তে আস্তে ঢেলে দিলাম আর ওপরটা সমান করে 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম কিন্তু বন্ধুরা এই সময় লোয়েতে রাখতে হবে। আমি 3 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। দেখুন বন্ধুরা, সুন্দরভাবে হয়ে গেছে, হাতে লেগেও যাচ্ছে না। আর কতটা সুন্দর ফুলে উঠেছে, আর আওয়াজ শুনেও বুঝতে পারছেন নিচটা খুব ভালোভাবে হয়েও গেছে। এবার একটা প্লেট ফ্রাই প্যানের উপরে উল্টে রেখে পিৎজাটা বের করে নিলাম। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর কালার এসছে আর কতটা ফুলে উঠেছে। এবার ওই ফ্রাই প্যানেই তেল বুলিয়ে নিলাম আর পিৎজার বেসটা উপরের দিকটা নিচের দিকে ঘুরিয়ে রাখলাম আর পিৎজার উপর বুলিয়ে নিলাম বানিয়ে নেওয়া পিৎজা সসটা। পিৎজা সসটা চারিদিকে খুব ভালোভাবে বুলিয়ে নিলাম। তার উপর ছড়িয়ে দিলাম মোজারেলা চিজ। বন্ধুরা, আপনারা যে কোনো চিজ ব্যবহার করতে পারেন। আমি কিছুটা পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটো কেটে নিয়েছি। এবার ওইগুলো দিয়ে ভালো করে সাজিয়ে নেব। বন্ধুরা, আমি সিম্পল ভাবে সাজিয়ে নিলাম আর তার মাঝে মাঝেই দিয়ে দিলাম চিকেনের টুকরোগুলো। ওপরে ছড়িয়ে দিলাম কিছুটা চিলি ফ্লেক্স আর কিছুটা অরিগেনো। তার উপরে কিছুটা চিজ আরো ছড়িয়ে দিলাম। তারপর ঢাকা দিয়ে লো ফ্লেমে 2 মিনিট রান্না করে নেব। দেখুন বন্ধুরা, বাইরে থেকে দেখেই বোঝা যাচ্ছে চিজগুলো ভালোভাবে গলে গেছে। এবার ঢাকাটা খুলে নিলাম। দেখুন বন্ধুরা, কত সহজে আর কত কম সময়ে তৈরি হয়ে গেল বাচ্চাদের প্রিয় পিৎজা। আর পিৎজা কাটা দেখেই বুঝতে পারছেন কতটা সফট হয়েছে এই পিৎজাটা আর কতটা সহজে তোলা যাচ্ছে আর খেতেও হয়েছে অসাধারণ। তাই একটিবার বানিয়ে নেওয়ার অনুরোধ রইল। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। আর আপনি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অলে সেট করে দেওয়ার অনুরোধ রইল। এত ব্যস্ততার মধ্যে সময় বের করে ভিডিওটি দেখার জন্য আমি পরম কৃতজ্ঞ। আপনাদের ভালোবাসাই আমার অনুপ্রেরণা। ভালো থাকবেন, ধন্যবাদ।